আধুনিকতা আর নান্দনিকতার এক অপূর্ব সংমিশ্রণ নু স্টেডিয়াম। মায়ামির আকাশে এই নবনির্মিত ফুটবল দুর্গ এখন নতুন আশার প্রতীক। 26,700 আসন বিশিষ্ট এই স্টেডিয়ামটি যেন কেবল ইট পাথরের কাঠামো নয়, বরং ডেভিড বেকহ্যামের দীর্ঘদিনের লালিত স্বপ্নের বাস্তবায়ন। মাত্র কয়েক বছরের ব্যবধানে এই প্রজেক্টের সফল সমাপ্তি রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে ফুটবল বিশ্বকে। শনিবার অস্টিন এফসির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এই স্টেডিয়ামের আনুষ্ঠানিক পথ চলা। বৃহস্পতিবার প্রথমবারের মতো নতুন ঘরের মাঠে পা রেখেছিলেন ইন্টার মায়ামি অধিনায়ক। সতীর্থদের সাথে সেরেছেন বিশেষ অনুশীলন সেশন। মাঠের ঘাস থেকে শুরু করে ড্রেসিং রুমের আভিজাত্য সবকিছুই পরখ করে নিয়েছেন এই আর্জেন্টাইন মহাতারকা। সত্যি বলতে আমাদের নিজেদের নতুন ঘর দেখতে পাওয়াটা ছিল এক দারুণ অভিজ্ঞতা। স্টেডিয়ামটা অবিশ্বাস্য সুন্দর হয়েছে। আমরা এতদিন এখানে খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। আমাদের অভিষেক ম্যাচ, অফিসিয়াল ম্যাচ খেলার জন্য আমরা ছটফট করছিলাম। অবশেষে সেই মুহূর্তটি সামনে এসেছে। আমি এখানে খেলতে মুখিয়ে আছি। সাধারণত কিংবদন্তিরা ফুটবলকে বিদায় বলার পর তাদের সম্মানে স্টেডিয়ামের নামকরণ করা হয়, কিন্তু লিওনেল মেসি তো সব নিয়মের ঊর্ধ্বে। ক্লাব কর্তৃপক্ষ তাই ঘোষণা করেছে স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নাম হবে লিও মেসি স্ট্যান্ড। ক্লাবের জন্য এটি নিশ্চিতভাবেই একটি বিশেষ দিন হতে যাচ্ছে, কারণ নিজেদের একটি স্টেডিয়াম থাকা অনেক বড় ব্যাপার। এত অল্প সময়ের মধ্যে আমাদের নিজস্ব একটি স্টেডিয়াম হওয়াটা অবিশ্বাস্য। তাই এটি ক্লাবের সাথে সংশ্লিষ্ট সবার জন্য, সমর্থকদের জন্য এবং আমাদের জন্য উপভোগ করার মতো একটি দিন। 38 বছর বয়সেও মাঠের পারফরমেন্সে অপরিহার্য মেসি। তার প্রমাণ ক্লাবের হয়ে 94 ম্যাচে করা 82 গোল এবং 53টি অ্যাসিস্ট। 2023 সালে মায়ামিতে যোগ দেওয়ার পর লিগস কাপ থেকে শুরু করে MLS কাপ, সব ট্রফি তার হাতেই ঘরে তুলেছে মায়ামি। চলতি মাসেই 900 ক্যারিয়ার গোলের মাইল ফলক ছুঁয়ে মেসি নিজেকে নিয়ে গেছেন ধরাছোঁয়ার আরও বাইরে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।